আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাই নতুন ভিডিওতে। আজকে 13ই আগস্ট বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো, সাথেই থাকবেন। মার্কেট কারেকশন কমপ্লিট করেছে। আমি রিপিট, ইনশাল্লাহ আগামীকাল থেকে মার্কেট পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে এবং সবগুলো সংকেতই পজিটিভ, প্রত্যেকটা সংকেত পজিটিভ। ইন্ডেক্সের টেনশনের কোনো কারণ নেই, যারা এতদিন কষ্ট পেয়েছেন কোনো কারণ নেই, মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ, আমি আশাবাদী। এবং সবগুলো কনফার্মেশন কিন্তু পেয়েছি, আরএসআই বলেন এবং ডেইলি ক্যান্ডেল, মার্কেটের ট্রেড ভ্যালু সবকিছু পজিটিভ। যার যে স্টকে আছে হোল্ড করেন, ইনশাল্লাহ ভালো করবে, টেনশনের কোনো কারণ নেই, প্রত্যেকটা সেক্টর ভালো করবে। এবং ট্রেড ভ্যালু আবারও 1000 কোটি প্লাস ইনশাল্লাহ খুব শীঘ্রই আগামী সপ্তাহে 1000 কোটি প্লাস আমরা দেখব ট্রেড ভ্যালু। এবং এই মুহূর্তে টেক্সটাইল সেক্টর ভালো করবে, টেক্সটাইল সেক্টর লো পেইড আপ। তা যারা টেক্সটাইল সেক্টরে ঠান্ডা মাথায় বিনিয়োগ করতে চান তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টক দিতে চাই, সেটা হচ্ছে হাওয়া অয়েল টেক্সটাইল। 50% প্রফিট হতে পারে, অত্যন্ত এ ক্যাটাগরির শেয়ার। পি রেশিও 10, ইপিএস Q2 অনেক ইনক্রিজ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাওয়া অয়েল টেক্সটাইল, সে Q2 ইপিএস ছিল আগের 95, এখন হচ্ছে 1 টাকা 1, এবং Q3 ইপিএস ও অনেক ইমপ্রুভ। আগের বছর ছিল 29 পয়সা, এখন 86 পয়সা, সব বেড়েছে। এই হাওয়া অয়েল টেক্সটাইল কিন্তু বাড়েনি এবং অত্যন্ত লো পেইড আপ একটি স্টক, এবং স্টকটার মধ্যে স্মার্ট মানি রয়েছে, ভালো করার পসিবিলিটি রয়েছে। এটা হচ্ছে তাদের জন্য দেওয়া যারা আসলে এই অক্টোবরের ভিতর ভালো একটা প্রফিট করতে চান। এবং এটা হচ্ছে চাইনিজ কোম্পানি, মিস্টার সু চ্যাংজাং, এটা হচ্ছে এমডি এবং ডিরেক্টর, এবং মিস্টার সু উইং হ্যান এবং মিস্টার ওং শ্যাং চং, এবং চাইনিজ বিনিয়োগ কিন্তু বাংলাদেশে, এবং এটা কিন্তু অনেক ভালো একটি কোম্পানি, এবং তাদের যে প্রোডাক্ট অনেক ভালো প্রোডাক্ট রয়েছে। তো এই জন্য বলছি সকল টেক্সটাইল বেড়েছে। যারা চান যে আমি একটা ভালো ফান্ডামেন্টাল স্টকে বিনিয়োগ করব, ইপিএস ভালো, এবং আমি এখান থেকে 50% প্রফিট করব শর্ট টাইমের ভিতরে, তারা কিন্তু এই হাওয়া অয়েল টেক্সটাইল, যাদের রিজার্ভ ভালো, কোনো লং টার্ম শর্ট টাইম লোন নেই, লো পেড আপের মতো শেয়ার, মিড পেড আপ শেয়ার, টোটাল শেয়ার খুবই কম, এবং হচ্ছে মোটামুটি একটা ভালো পজিশন রয়েছে। যার এই টেক্সটাইল কিন্তু এখনো বাড়েনি, সব বেড়েছে, সব শেয়ার বেড়েছে, এই শেয়ারটা কিন্তু ওইভাবে বাড়েনি। ইয়ারলি রয়েছে 40 টাকার কাছাকাছি, 43 টাকা আছে, 44 টাকা ভালো রেট, এবং এই স্টকটা কিন্তু ভালো করবে। ইপিএস কিন্তু 4 টাকারও বেশি, এবং এই বছরও কিন্তু তাদের কন্টিনিউয়াস মানে ডিভিডেন্ড, সেটা কিন্তু গ্রোথ রয়েছে, এই বছর ভালো করবে। এবং চাইনিজ কোম্পানি, বুঝতেই পারছেন। তাই এই জন্য টেক্সটাইল সেক্টর ভালো করবে, সকল টেক্সটাইল সেক্টর ভালো করবে, এবং মার্কেট বুম এগেন। এবং আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন, যে গভর্নর যিনি বলেছেন 365 দিনে স্টক মার্কেট আরো 1000 পয়েন্ট বাড়তে পারে, যেটা আপনারা হয়তো নিউজে দেখছেন, বিজনেস স্টার্টে দিয়েছে 1000 পয়েন্ট কিন্তু বাড়তে পারে, এবং সেই বাড়ার যে চান্স সেটা কিন্তু চলে এসেছে। আর কোনোভাবেই সকল হতাশা দূর হয়ে গেল। আর মিউচুয়াল ফান্ড সেক্টর, যাদের আইএফএসসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড আছে, একটু হোল্ড করেন এই সেক্টরটা। আর এই সেক্টরটা একটু কারেকশনে রয়েছে, যেহেতু আপনার এই সেক্টরটা হয়তো যদি আমরা দেখি কারেকশন কিন্তু শেষ পর্যায়ে, আমি বলেছিলাম হয়তো তারপর রিটার্ন করবে, সব সেক্টর ভালো করে। এবং এইটা এর আগে দেখি 6.3, মিউচুয়াল ফান্ড সেক্টর 6.3 পর্যন্ত নেমেছিল, হয়তো এখান থেকে রিটার্ন করবে। এবং এটার আরএসআই এর আগে কিন্তু আপনার 19 পয়েন্ট পর্যন্ত নেমেছে, এখন 26 পয়েন্টে। সব সেক্টর ভালো করবে, এইটা আরো বেশি ভালো করবে। কোন একটা সেক্টর যখন আপট্রেন্ড যায় তখন কারেকশন কমপ্লিট করে কিন্তু ফাইনাল আপট্রেন্ডে যায়, এর আগেও আমরা দেখেছি। কারেকশন কমপ্লিট করে আপট্রেন্ডে গেছে এপ্রিল মাসে, এরপরে হচ্ছে মে মাসে আবার আপট্রেন্ডে গেল, এরপরে জুন মাস থেকে কারেকশন কমপ্লিট করে জুলাই মাসে আপট্রেন্ড গেল, আবার কারেকশন কমপ্লিট হয়ে ফাইনাল ডিভিডেন্ড টাইমে কিন্তু কালকে অনেকগুলো মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড আছে, পরশুদিন আছে, আশা করি তারা ভালো করবে এবং কারেকশন কমপ্লিট করে কিন্তু ভালো করবে। এবং ওভারঅল মার্কেট অত্যন্ত ভালো হবে ইনশাল্লাহ, অত্যন্ত ভালো হবে, কোনো হাইতাশ করার দরকার নেই। এবং যে হাওয়া অয়েল টেক্সটাইলটা, যারা সেফ বিনিয়োগ চান, একদম লোয়ার বটমে টেক্সটাইল সেক্টর যেহেতু বুম সিচুয়েশনে রয়েছে, এবং আগামী 1 বছর টেক্সটাইল সেক্টর মার্কেট লিড দিবে, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। সাবকো স্পিনিং মিলস যাদের রয়েছে, নিউজ চলে আসবে, টেনশনের কোনো কারণ নেই। নতুন যন্ত্রপাতি বসানো হয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু এটা বুম হতে পারে।
এবং যাদের রয়েছে হাওয়েল টেক্সটাইল, আমি ফান্ডামেন্টাল স্টকের, অনেকেই ফান্ডামেন্টাল স্টক খোঁজেন, কোনটায় স্মার্ট মানি রয়েছে এবং লোয়ার লোতে রয়েছে। এই যে এখানে একই জোনে 44-43 এই জোনটা অ্যাকুমুলেশন হচ্ছে, এটা কিন্তু 65 টাকা, মানে 50% প্রফিট দিতে পারে, জাস্ট বুম করতে পারে। ডিভিডেন্ড টাইম সামনে, ইপিএস ভালো, গ্রোথ ভালো। তা আশা করব মার্কেট নিয়ে কোনো হতাশা নয়, কোনো বাজে কমেন্ট নয়, এবং যার যে স্টক আছে হোল্ড করেন। ইনশাল্লাহ মার্কেট তার মানে ইউটার্ন নেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে, এবং এইটাই ভালো হয়েছে। এই যে কয়দিন পেইনটা দিল, 7টা দিন আপনারা হতাশ হয়ে গিয়েছেন, কিন্তু আমি তো জানি মার্কেট রিটেস্ট করতেছে এবং এটা ঘুরে দাঁড়াবে, ইউটার্ন নিবে, এবং কালকে থেকে মার্কেট জাস্ট বুম, ইনশাল্লাহ জাস্ট বুম। চোখ বন্ধ করে থাকুন, রিল্যাক্সে থাকুন, প্রফিট করুন, একটা ভালো প্রফিট নিয়ে কিন্তু বের হন। আসসালামু আলাইকুম।